আল্লাহ আল্লাহ নিজেই দুনিয়ার জীবনে এই বাস্তবতার কথা কুরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি পরিশ্রান্ত। বস্তুগত দিক থেকে পরিশ্রান্ত সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলে আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যা কুরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে, তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম দোয়া পড়ে, যেমন কোনো সন্তান সম্ভব মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে, আমি চাকরির ইন্টারভিউতে যাচ্ছি, কোন দোয়াটি পড়ে আমি এখন যেতে পারি? ঠিক কিনা? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের কি বলছি, বিশেষ ওই সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো আল্লাহর ক্ষমা প্রার্থনা করা। আপনার সকল সমস্যা দূর করার দোয়া, যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা।